نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت بالسيف أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক বক্তৃতা সেমিনারের উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি নির্ধারিত বিষয় শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ জিহাদ ফি সাবিলিল্লাহ। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, জিহাদ এর শাব্দিক অর্থ হলো প্রচেষ্টা, সংগ্রাম বা কঠোর পরিশ্রম, এবং জিহাদ এর পারিভাষিক অর্থ হলো আল্লাহর দ্বীন সমুন্নত করার জন্য কাফেরদের মোকাবেলায় যুদ্ধের ময়দানে সর্বশক্তি ব্যয় করা। জিহাদ তো হলো অসত্যকে হটিয়ে সত্য প্রতিষ্ঠার সুমহান পথ। জিহাদ তো হলো দুর্নীতিকে হটিয়ে নীতি প্রতিষ্ঠার অন্যতম পথ। জিহাদ তো হলো মানব মুক্তির রাজতরণ, নবী জীবনের উত্তম আদর্শ। জিহাদ তো হলো অশান্তিকে হটিয়ে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। এছাড়াও এটি একটি পবিত্র অপরিহার্য দায়িত্ব যা মানব জীবনের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত। কোরআন এবং হাদিসে বহুবার উল্লেখ করা হয়েছে যে শান্তি প্রতিষ্ঠার জন্য যখন অত্যাচারী ও জালিমি শক্তি মাথা ঝাড়া দিয়ে ওঠে, তখন তাদের বিরুদ্ধে অস্ত্রের মাধ্যমে সংগ্রাম করা ছাড়া অন্য কোনো পথ থাকে না। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। অর্থাৎ তোমরা যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। প্রিয় উপস্থিতি, যখন কোনো সমাজে ফিতনা, অন্যায় এবং অশান্তি চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন শুধু কথার মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে শান্তির আহ্বান জানিয়ে কোনো ফল আসে না। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। অর্থাৎ তোমরা তাদের বিরুদ্ধে শক্তি অর্জন করো, আর এই শক্তি হলো অস্ত্র যা ব্যবহার করে অত্যাচারী শক্তিকে রুখে দিতে হবে। এবার আসুন শান্তি প্রতিষ্ঠায় জিহাদের ভূমিকায়। ইতিহাস সাক্ষী, জিহাদেই সমাজের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। অধিকাংশ মানুষ মনে করে জিহাদ মানেই সহিংসতা, কিন্তু এটি ভুল ধারণা। জিহাদ ফি সাবিলিল্লাহর প্রকৃত লক্ষ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখিয়েছেন কিভাবে ন্যায় পরায়ণতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা যায়। বদর, উহুদ, খন্দক সহ বহু যুদ্ধের মাধ্যমে তিনি মদিনায় একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, ইন্নামা বুইস্তু বিস-সাইফি, অর্থাৎ আমাকে পাঠানো হয়েছে তরবারি দিয়ে। তবে এটি শুধুমাত্র যুদ্ধের জন্য নয়, বরং শান্তি প্রতিষ্ঠার জন্য। কারণ অত্যাচার ও জালিমদের বিরুদ্ধে সংগ্রাম না করলে তারা দুর্বলদের প্রতি দমন চালাতেই থাকবে। জিহাদ ত্যাগের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। অর্থাৎ যদি তোমরা জিহাদ ত্যাগ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন এবং তোমাদের শত্রুদেরকে শক্তিশালী করে তুলবেন। প্রিয় উপস্থিতি, আমরা যদি আজকের পৃথিবীর দিকে তাকাই, দেখতে পাব মুসলিম উম্মাহ অত্যাচার ও নিপীড়নের শিকার। ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার সহ বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে। বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ
কেউই রেহাই পাচ্ছে না। এসব অত্যাচারের বিরুদ্ধে শুধু কথার মাধ্যমে বা শান্তির আহ্বান, কথার মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে শান্তির আহ্বান জানিয়েও কোনো ফল আসছে না। কারণ অত্যাচারী ও জালিমি শক্তি কখনো স্বেচ্ছায় অন্যায় ছেড়ে দেয় না, তাদেরকে বাধ্য করতে হয়। পরিশেষে বলবো, শান্তি প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া কোনো বিকল্প নেই। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং আমাদের ঈমানের অংশ। আমরা যদি আমাদের কর্তব্য ভুলে যাই তবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আসুন জিহাদের প্রকৃত চেতনা হৃদয়ে ধারণ করি এবং আল্লাহর নির্দেশ পালনে সচেষ্ট হই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।